আমরা 5 দিনে তো কয় মাসের মতো ফেরাই হয়ে যাব, ভাজা হয়ে যাব। আমাদের এই ভাজা হাড্ডিগুলোকে আপনি ফেলে দিয়েন না। অন্তত মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলছে এই মাটি থেকে তোরে বানাইছি, এই মাটির নিচেই নিয়ে আসবো। আমার মালিকের যদি কথা থাইকা থাকে, আমার হাড্ডিগুলা যা একবার ফেরাই হয়ে যাবে, বাজা হয়ে যাবে। আমার ছোট্ট মেয়ে তাসলিমার বডিটা আর আমার বডিটা তেলের থেকে উঠাইয়া আপনি ফেলে না দিয়ে মাটির নিচে দাফন করে দিয়েন, একটা গর্তের মধ্যে দাফন করে দিয়েন। আমি অন্তত কিয়ামতের মাঠে এই 5 জনের কোলের মধ্যে নিয়ে মালিকের দপ্তরে দাঁড়ায়া বলতে পারি, মালিক আগুনের মধ্যে ঝাঁপ দিছি, তবু তোর জাহান্নামের আগুনে ঝাঁপ দিতে রাজি না। মালিক যদি ভালো লাগে তুমি আমারে আর জাহান্নামের আগুনে ফেলাইও না। দুনিয়ার আগুন কত ভয়ঙ্কর আমি নিজে দেখে আসছি মালিক। ফেরাউন জানতো যে রব কে? আল্লাহ নামটা জোরে কর না। ফেরাউন জানতো, তারপরও যাই না শুই না ক্ষমতার দাপটে বদমাইশটা লুচ্চাটায় দাবি করে বসছে আমি রব। কোরআনের ভাষায় এইভাবে আসছে, আনা রব্বুকুমুল আ'লা। মুসা তোর যে খোদা আছে ওইটার বড় খোদা আমি। মুসা আলাইহিস সালাম বললেন তুই যদি বড় খোদা হস তুই তোর বোর খবর লই এলো। সুবহানাল্লাহ কইলেন না? তুই যে খোদা, এই তুই যে খোদাই দাবি করস, তুই নিজের কোন ওয়াল ইন ওয়াল মনে করস, সবচেয়ে বড় খোদা। তোর বোর খবর ল, আর তোর বোর কাজের একটা বুয়া আছে নাম তার আকলিমা, ওর খবর ল। ফেরাউনের মাথার মধ্যে পুরা গেরা উঠে গেছে গা। কে কয় তোর বউ আমার কাছে কালেমা পড়ছে, তোর কাজের বুয়া আমার কাছে কালেমা পড়ছে। হে সুবহানাল্লাহ জোরে কর। ফেরাউন আস্তে করে বলে, হে মুসা আমি ডাইরেক্ট বললাম আমার বউ আমার খাটে ঘুমায়, স্বর্ণের খাটে ঘুমায়, আরামের খাটে ঘুমায়, আমার কোলের মধ্যে ঘুমায়। বউ কোনোদিন আমার সাথে বেঈমানি করতে পারে না। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মুসা বললেন আমি তোর বাসায় 23 বছর ছিলাম। কয় বছর? জোরে কর, আরো জোরে। সূরা আম্বিয়ার কথা, এটা আমার বাপের বানানো কথা না। 23 বছর ফেরাউন মুসারে পালছে। কিভাবে পালছে জানেন? পৃথিবীতে কোনো বাচ্চাকে এইভাবে শান শওকতের সাথে পালে নাই। 23টা বছর পালছে। 23টা বছরই মুসারে স্বর্ণের কাটে ঘুমাইছে। মুসার জন্য অন্তত 100টা বান্দি কাজের বুয়া নিযুক্ত করা ছিল। মুসা আলাইহিস সালাম মাছের কাঁটা বাইসা খাইতেন না, মাছের কাঁটা বাইসা দেওয়ার জন্য একটা বান্দি নিযুক্ত করা ছিল। মুসা আলাইহিস সালাম যত সময় খাবার খাবে স্বর্ণের গ্লাসটা হাতে নিয়ে বসে থাকার মতো 5টা বান্দি ছিল। মুসা আলাইহিস সালাম এক জোড়া জুতা, স্বর্ণের জুতা পরবে, ওই জুতা জোড়া দ্বিতীয়বার পরবে না, বানাবার জন্য কারিগর, শত শত কারিগর মুসার জন্য নিযুক্ত করা ছিল। 23টা বছর এইভাবে মুসারে পালছে। ডিক্লারেশন দিলেন, এই বদমাইশ মুসা, এই বদমাইশ, নাউজুবিল্লাহ, বদমাইশ ফেরাউই না, তুই খবর লয়ে দেখ তোর বিবি আর তোর কাজের বুয়া আমার কাছে কালেমা পড়ছে। ফেরাউন তো বুঝেন মেজাজ খুব গরম, একটা দৌড় দিয়ে বোরগার গেছে, যাই দেখে আসিয়া তখন তাওরাত কিতাব তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলে মসজিদ ভাড়ায় আলাই দেবে এখন। এক হিসাবে দেখা গেল পৃথিবীর কেউ কারো বান্ধবী না, ঠিক না বেঠিক? যদিও আসি আল্লাহর হুকুম পালন করার জন্য মুসাকে নবী মানছে, তো স্বামীরটা খাইয়া স্বামীর সাথে সব কিছু করিয়া দেখা গেছে অনেক স্ত্রী আছে
সব কিছু ঠিক আছে, এত কষ্টের স্বামী, এত কষ্টের সব, স্বামীর লগে সম্পর্ক ভালো নাই, তার নাঙের লগে সম্পর্ক ভালো আছে। এরকম আছে না নাই? অনেক মহিলার পরকি আছে না? হ্যাঁ, জোরে কর না কেন মিয়া? আপনারা তো আল্লাহর ওলি, আপনাকে বউরা তোর করে না। যারা করে অক্কাস্তে সবক লয়ে দেন, ওই বেটা কত যন্ত্রণার মধ্যে আছে। কথা কর না কেন? এক পুলিশ দেখছেন না ফেসবুকে কালকে, তার বউরে আস্তে 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 করে চিংড়ি মাছের মতো কোবায় কোবায় ভাগা দিছে। সাংবাদিকরা জিজ্ঞেস করছে, এইভাবে বউরে মারলেন কি? আপনি আইনের লোক? তত্তর বেড়া আইন, আইন তো মানুষই বানায় বেড়া, তো মানুষে বানায়। আমি পুলিশে, আমার বউরে আমি ঠিক করতে পারি নাই, আমার বউ অন্তত পরকিয়া করে। আমার কষ্টের টাকা দিয়ে, আমার এত কষ্টে রাত দিন 24 ঘন্টা মেহনত করে কামাইয়া বউরে এনে দেই, এই বউ তার মামা তো বাইর লগে পরকিয়া করবে, আর ওরে আমি দুনিয়ায় রাখবো, চাকরি গোল্লায় যাওগা, ওরে আগে শেষ করে নেব। কথা কর না কেন? ওই একজন কয় সুবহানাল্লাহ, পুলিশের বউ পরকিয়া করছে, হে কয় সুবহানাল্লাহ। ভালো করে বুঝছেন? আল্লাহ। তো মুসা আলাইহিস সালাম জানে যে ফেরাউন তার স্ত্রী তার কথা মানে নাই। ফেরাউনের বিশ্বাস ছিল আমার বউ কোনোদিন আমার অবাধ্য হতে পারে না, আমার যেই পরিমাণ খেদমত আমার বউ করে, আমি চাওয়ার আগে আমারটা হাজির, আমার সব কিছু আগেই হাজির। কিন্তু আসিয়াও বুঝতে দেয় নাই, কারণ স্বামীর খেদমত স্বামীর জায়গায়, আল্লাহর খেদমত আল্লাহর জায়গায়। ঠিক না বে ঠিক? এই জন্যই মা আসিয়াকে মৃত্যুর সময় আল্লাহ জান্নাত দেখাইয়া দুনিয়ার থেকে নিছে। আসিয়া কেন জান্নাত দেখাইয়া দুনিয়ার থেকে গেছে? একমাত্র স্বামীর খেদমতের কারণে। এত বড় জালিম, এত বড় বদমাইশ হওয়ার পরেও আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেন সূরা সফফাতের মধ্যে, ফেরাউনের বিবি আসিয়াকে আমি জান্নাত দিছি একমাত্র ফেরাউনের খেদমত করার কারণে। ফেরাউন এতদিন কোনোদিন বুঝতেও পারে না আমার বউ কোনোদিন এই কাম করতে পারে। আজকে ঘরের মধ্যে যাইয়াই দেখে আসিয়া আর তার কাজের বুয়া দুইজনে তাওরাত কিতাব মুখস্থ করতেছে। আসিয়াও বুঝতে পারে না আমার স্বামী এই টাইমে ঘরে আসবে। কাজের বুয়াটাও বুঝতে পারে না এই টাইমে ফেরাউন সংসদ থুইয়া বাসায় আসবে। আসিয়াই যখন দেখে দুইজন তাওরাত কিতাব তেলাওয়াত করতেছে, তখনই ফেরাউনের মাথা গরম হয়ে গেল। আসিয়ার চুলের মুটকিটা ধরে বাইরা ফেলে দিল। 19 হাত লম্বা বদমাস। আপনাদের প্রশ্ন আসতে পারে, কারণ ফেরাউনের লাশ তো মিশরে আমিও দেখছি, 2013 সালে আমি দেখছি। ফেরাউন পানির মধ্যে 3000 বছর পরে থাকার কারণে ফেরাউনের লোনা পানিতে হয়তো আর বডি গোছাইয়া মমি করার কারণে ছোট হয়েছে, ও কিন্তু 19 হাত লম্বা। এই বদমাইশ মা আসিয়ারে ধরে এমন জোরে একটা আছাড় মারছে, মা আসিয়া একটা চিৎকার দিয়ে বলে, যখন জেনেই ফেলেছ আমি এক খোদাকে বিশ্বাস করি, নবী মুসাকে আমি নবী বলে স্বীকার করেছি, আমি তোমারে চাই না, আমি আমার মাওলারে চাই। আপনারা জানেন আসিয়াকে 3 মাস জেল খাটতে হয়েছে। কয় মাস? 3 মাসের মধ্যে আসিয়াকে এক ডোক পানিও দেয় নাই শয়তান। কিন্তু দুনিয়ার মানুষ কাউরে না দিলে রব দেয় কি দেয় না? মা আসিয়া জেলখানায় বইয়া জান্নাতের খাবার খায়। ফেরাউন দেখলো আর যদি এইভাবে রাইখে দিই জেলখানায়, 100% ভাবে ওরে দেখা অন্য মহিলা জেলখানার কয়েদিরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, ওরে রাখা যাবে না। ফেরাউনের যে কাজের বুয়াটা, তার স্বামীও কালেমা পড়ছে, তার মেয়েটাও কালেমা পড়ছে, তার 3.5 বছরে একটা মেয়ে ছিল, সেও মুসলমান। আপনার জানা আছে এই পুরা ফ্যামিলি আসিয়া সহ কেমনে মারবে? প্রস্তাব আসলো সংসদের ভিতরে। সর্বপ্রথম ফেরাউনের হাতের বিচার, কিভাবে তাকে মারা যায়। সবাই সিদ্ধান্ত দিল ফাঁসির মঞ্চে উঠে ফাঁসি দেন। আর একজনে বলল শুলি দেন। শুলি আপনারা চেনেন কিনা আমি জানি না।
শুলি হলো ওই জামানায় বিশাল বড় একটা রড, বিশাল বড় একটা রড। আরো সহজে বুঝাই দেই, এই যে গাছ পাইলিং কয় না, গাছ পাইলিং বড় একটা রড দেখছেন না, ওটার ভিতরে কিন্তু আর একটা বড় পাথর থাকে, ওইটারে বোল দেয় আর ধাম করে ছাড়ে, আর ওই পাথরটা কিন্তু ওর ভিতর দিয়ে বড় একটা লম্বা রড থাকে। ওই রডের মাথাটা কিন্তু অনেক সুসালি থাকে, দেখছেন আপনারা? আমার বাড়ি পাইলিং করার সময় দেখছি এইরকমভাবে সুসালি থাকে। ওই সুসালি যায় যদি আপনার পেটের উপরে এমনি রাইখাও দেয়, ওই দিক দিয়ে বাড়াই যাবে। শুলি এইটাকে বলা হয়। ওই জামানে এমন একটা রড আসিল, একটা মানুষ যদি লম্বা থাকতো 12 হাত, ওই শুলির রডটা থাকতো 16 হাত, এইভাবে টানানো থাকতো। পায়খানা রাস্তার ভিতর দিয়ে ওই রডটা কেমনে বসায় দিত, আস্তে করে ছেড়ে দিয়ে যাতা দিত, পায়খানা রাস্তা দিয়ে রডটা ঢুইকা মাথার তালু দিয়ে বের হয়ে যেত। এটাকে বলা হয় শুলি। 2 দিন 3 দিন থাকার পরে এমনি মারা যাইতো মানুষটা, মারা যাওয়ার পরে তার নামাইয়া আগুন দিয়ে জ্বালাই দিত, এটাই ছিল শুলি। তো একজন সিদ্ধান্ত দিল, বউ যখন আপনি উলাঙ্গ করে শুলি দিবেন, এটা দেখতে কেমন দেখা যায়। খোদার বউ খুদি, যতই সে অপরাধ করুক, এইভাবে ল্যাংটা করে তার এই বিচারটা করে, এটা আমাদের কাছে শোভনীয় না। ফেরাউন বলল, আমারও তো মায়া লাগে, এত 100 বছর ঘর করলো আমার সাথে, ঠিক আছে আরে শুলি দিব না। একজনে বলল, ইব্রাহিম নবীর মতো আগুনের মধ্যে ফেলাও, নমরুদ যেমনি কাম করছে। ফেরাউন বলে, দেখ এত বছর ঘর করলো, আগুনের মধ্যে ফেলাবো, এটা হয় না। এরা ও যখন আগুনের মধ্যে জ্বলবে তখন আমার খুব কষ্ট লাগবে, একটা কাজ কর, অন্য কিছু আছে কিনা। কারো সিদ্ধান্ত উপনীত হলো না। শয়তান বড় মানুষের ভেষ ধারণ করে বলে, তোমার যদি দ্রুত তোমার মজা লইতে চাও, একটা মরার সিস্টেম আছে। কি? পৃথিবীতে আজও পর্যন্ত কেউ এইভাবে মারে নাই, সেই দৃষ্টান্তমূলক শাস্তি তুমি দাও, তোমার এই সাজাটা কিয়ামত পর্যন্ত মানুষের মনের মধ্যে থাকবো। ফেরাউন শয়তান, ওই শয়তানের বুদ্ধি নিয়ে বলে, সেটা কি? দুনিয়ার মানুষ এইভাবে বিচার করে, সেটা কি? শুলিতে চড়াইছে, আগুনে ফেলছে, ফাঁসি দিছে, সব বিচার হয়েছে, কিন্তু এই কোয়ালিটির বিচার পৃথিবীতে কেউ করে নাই, তুমি প্রথম করবা। সেটা কি? কড়ের মধ্যে তেল জ্বালাও, বিশাল বড় একটা কড়াই বানাও, মনকে মন তৈল ঢালো, তৈল ঢাইলে এটারে জাল দাও, জাল দিয়ে যখন থগর বগর উঠবে, পেঁয়াজু আলুর সব ভাজার মতো হবে, ফ্রাই করার মতো হবে, তেলের গরম, তখন তোমার বিবিরে আর তোমার কাজের বুয়ারে ছেড়ে দিবা। নাউজুবিল্লাহ বলেন না? সবাই সিদ্ধান্ত দিল, খোদা এটা নতুন একটা বিচারের কোয়ালিটি, আজও পর্যন্ত এই বিচারের কোয়ালিটি কোথাও হয় নাই, এটা আপনি খোদার দ্বারাই সম্ভব। আপনারা জানেন, বিশাল বড় কড়াই বানাইলো এই বদমাইশ, বিশাল বড় কড়াই বানায়া 3 দিন পর্যন্ত এই কড়াই জ্বালাইছে তেলে। বাজানরে 3 দিন পর্যন্ত কড়াইটা জ্বালার পরে এমন পরিমাণ গরম হয়েছে, আপনারা তো বুঝতে পেরেছেন। এত দামি দামি কাষ্ঠ দিয়ে আগুনটা জ্বালাইয়া যখন সমস্ত তৈলগুলা পেঁয়াজু ভাজার মতো থগর বগর করতাছে, সর্বপ্রথম মনে মনে ভাবছে, কাজের বুয়াটার আগে জ্বালাই, তারপরে দেখি আমার বউ ডরে আমারে মাইনে নেয় কিনা। বাজানরে কিন্তু মনে রাখবেন, আল্লাহর প্রেমের আগুন যাদের অন্তরে একবার জ্বলছে, ওরে দুনিয়ার কোনো আগুনে ধরতে পারে না। কথা ঠিক না বে ঠিক? সর্বপ্রথম সিদ্ধান্ত হইল, আপনার কাজের বুয়ারে আগুনের মধ্যে ফেলাবার আগে ওই মেয়েটার, তোমার কাজের বুয়ার 3.5 বছরের মেয়েটারে ফেলাও। দুনিয়া একটা মাত্র দরদি আছে, নিজের জীবন দেয় সন্তানরে বাঁচায়, ঠিক না বেটি? ওই দরদিটা আর কেউ না, তার নাম কি? ফেরাউন দেখেন কেমন রাজনীতি করে, 3.5 বছরের বাচ্চাটাকে ধরিয়া নিয়ে হাত পা বাঁধিয়া কাজের বুয়ার সামনে আর আসিয়ার সামনে বলে, তোর মেয়েটাকে কিন্তু এখনই এই গরম তেলের মধ্যে ফেলে দিব। মা চিল্লায় আর বলে, আসিয়া
আমাদের নবী মুসা কই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওই কথাই বলেন। সূরা আম্বিয়ার ভিতরে মুসারে তাকায়া দেখ, দুনিয়ার আগুনে আমার কাজের বুয়ার মেয়েটা ঠিকই ফেরাই হয়ে যাবে, কিন্তু আমার জান্নাতি হাউজে কাউসার দিয়ে আমি আর মেয়েটারে গোসল দিব। 3.5 বছরের মেয়েটাকে যখন বাইন্দা যখন আগুনের মধ্যে ফেলবে, তখনও কাজের বুয়াটারে বলতেছে এখনো তুই কালেমাটা ছাইরা দে। আমি আপনাদের সামনে বলতে চাই, ওই বুয়ারও কালেমা তোমারও কালেমা একই কালেমা। তার কালেমার তোমার কালেমা কিন্তু এক ছাড়া দুই না, একই কোয়ালিটির ইবাদত, একই আল্লাহ, একই ইসলাম, একই সব গো বাবা। 3.5 বছরের মেয়েটারে বেঈমান ছেড়ে দিল। মেয়েটা আগুনের মধ্যে পড়িয়াই মায়েরে ডাক দিছে, মা গো তুমি আমার আগুনের মধ্যে ফেলানো দেই খাবার কালেমা ছাইরা দিও না গো। মা আগুনে ফেলার আগে অনেক চিৎকার মারছিলাম, মা মনে করছিলাম এই তেলের মধ্যে বুঝি মৃত্যুর অনেক যন্ত্রণা গো মা, কিন্তু জানতাম না এই কড়ের ভিতর দিয়ে ডাইরেক্ট আমার মওলার বাড়ির রাস্তা গো মা। মেয়েটা এত জোরে জোরে চিৎকার মারে বাবা, এই চিৎকার বেঈমান বুঝে না, মা ঠিকই বুঝতে যায়। মা হাতটা বাড়ায় বলে, মা গো তুই যা, আমি আসতাছি তোর রাস্তায় গো। মেয়েটা যখন বাবা একবারে ফেরাই হয়ে গেল, চামড়া হাড্ডিগুলো একবারে কই মাছের মতো ভাজা হয়ে গেছে। এবার ওই মেয়েটার মা বলতেছে, কাজের বুয়া বলতেছে, এবার আমার পালা। এ বাচ্চা, যাইবার আগে একটা কথা বইলা দিয়ে যাই গো, আমি মইরা যাব কোনো দুঃখ নাই, তবে আমার সাথে একটা ওয়াদা দেন। আমার 2টা মেয়ে একটা ছেলে, আমার স্বামী আর আমি সহ এই 5 জন সদস্যরে আপনি কই মাছের মতো ভাইজা ফেললেন। আমার মনে কোনো দুঃখ নাই, যদি আপনার বাড়ি অন্তত 18 বছর আমি কাজের বুয়া হিসাবে কাজ করছি, মুসা পয়গম্বরেরও খেদমত করছি, আপনার কাপড় চোপড়ও আমি ধুইয়া দিছি। আপনি একদিন আমার পরে খুশি হইয়া বলছিলেন, তুই আমার জামা কাপড় এমন ভাবে খেদমত করছস, বল তুই কি চাস। আমি একদিন বলছিলাম আমি আজকে কিছু চামু না, একদিন চামু, সেদিন দিবেন কি না। তখন আপনি খুশির আনন্দে বলছিলেন, তুই যেদিন যা চাবি আমি তাই দিব। আপনি ভাবতে পারেন আমি বাঁচার লেগে বলবো আমারে ছাইরে দেন না। ওই দিনকার ওয়াদা যদি আপনি খোদা হিসাবে ঠিক রাখেন, এই জনগণের খোদা হিসাবে, তাহলে আমার সাথে যে ওয়াদাটা ছিল, আপনি বলছিলেন যা চাবি তাই পাবি। আমি শুধু একটা জিনিস চাই, আমার ফ্যামিলিতে 5 জন সদস্য, আমরা 5 দিনে তো কই মাছের মতো ফেরাই হয়ে যাব, ভাজা হয়ে যাব। আমাদের এই ভাজা হাড্ডিগুলোকে আপনি ফেলে দিয়েন না, অন্তত মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলছে, এই মাটি থেকে তোরে বানাইছি, এই মাটির নিচেই নিয়ে আসবো। আমার মালিকের যদি কথা থাইকা থাকে, আমার হাড্ডিগুলা যা একবার ফেরাই হয়ে যাবে, বাজা হয়ে যাবে। আমার ছোট্ট মেয়ে তাসলিমার বডিটা আর আমার বডিটা তেলের থেকে উঠাইয়া আপনি ফেলে না দিয়ে মাটির নিচে দাফন করে দিয়েন, একটা গর্তের মধ্যে দাফন করে দিয়েন। আমি অন্তত কিয়ামতের মাঠে এই 5 জনের কোলের মধ্যে নিয়ে মালিকের দপ্তরে দাঁড়ায়া বলতে পারি, মালিক আগুনের মধ্যে ঝাঁপ দিছি, তবু তোর জাহান্নামের আগুনে ঝাঁপ দিতে রাজি না।
মালিক যদি ভালো লাগে তুমি আমারে আর জাহান্নামের আগুনে ফেলাই